আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। বিসমিল্লাহ। বিবি কুলসুম, একটু এইদিকে আসেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা বিবি, সকালবেলায় ফজর নামাজের সময় আপনাকে পাই নাই কেন? আসলে গতকাল রাতে আমার হাইজ হয়েছিল, এই জন্য নামাজটা পড়তে পারিনি। হায়েজ মানে? ও আচ্ছা 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 আচ্ছা, ঠিক আছে। আপনি এক কাজ করেন, একটু পরে কাজায় পড়ে নিয়েন, কেমন? কি বলতেছেন স্বামী এসব? একক তো নামাজ না পড়লে কি এমন হবে আবার কাজা নামাজ পড়তে হবে? হায় হায়, আপনি হুজুরের বউ হয়ে এটা কি বলতেছেন? শোনো বিবি, আমাদের মুসলমানের মূল স্তম্ভ 5টা। 1 নম্বর স্তম্ভ হলো কালেমা। তুমি যদি কালেমা নাই পড়ো তাহলে তুমি মুসলমানে না, তুমি আগে মুসলমান হও। 2 নম্বরে নামাজ, 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে। এটা হলো সর্বসুখের মূল, এটা সব রোগের ওষুধ। তোমাকে নামাজ পড়তে হবে। তারপরে রোজা, রোজা একদম আল্লাহর তরফ থেকে দাওয়াত নিয়ে আইছে নবীর কাছে যে 1 মাস রোজা থাকতে হবে। তা আমরা মুসলমান 1 মাস অবশ্যই রোজা থাকতে হবে। তারপর হয়েছে হজ। হজ অবশ্য যাদের টাকা আছে, অর্থশালী লোক, তাদের জন্য হজ জায়েজ। মনে করো যারা গরিব, দিনে আনি মাদানে খাইতে পায় না, তারা না গেলেও আল্লাহ মাফ করবে। তারপরে আসো জাকাত। তোমার অর্থশালী লোক, তোমাকে জাকাত দিতে হবে। তুমি 10 কোটি টাকার মালিক, জাকাত দিলে 20,000, তা হবে না। তুমি ঠিক মতো জাকাত দিতে হবে। শোনো, জাকাতটা হইলো কর। যেমন প্রতি বছরে আমরা সরকারকে কর দিই, আর ইসলামের জন্য জাকাত, এটা একটা কর দেওয়া। তুমি ইসলামের জন্য যদি জাকাত না দাও, হাসানো ময়দানের দিন তোমার শাস্তি হবে। তখন তুমি কি করবা? দেখো কিভাবে আল্লাহ সুন্দর করে সিস্টেম করে রাখছে। প্রথম কালেমা, 2 নম্বর রাখছে নামাজ। নামাজকে অবহেলা করা যাবে না, নামাজ তোমাকে অবশ্যই পড়তে হবে, যেন আর ভুল না হয়। ঠিক আছে? আচ্ছা ঠিক আছে স্বামী, আর ভুল হবে না, আমি কাজা নামাজ পড়ে নিব। আলহামদুলিল্লাহ। এখন আমি আসি। দাঁড়ান, আপনি ভর দুপুরবেলা কই যাইতেছেন? আসলে ওই যে আমাদের পাশের গ্রাম বড় কাশি, এই লোকটা মক্কাতে হজের ব্যবসা করে। উনি একটা বিশাল মসজিদ দিছে, কোটি কোটি টাকা খরচ করছে। তোমার ছেলে হইলো মসজিদের সভাপতি। উনি আমারে গত বছর দাওয়াত দিছিল ওনার মসজিদে, ওই যে তারাবি নামাজ পড়ানোর জন্য। তা আমি তো একটা মসজিদে তারাবি পড়াই, সুযোগ পাই নাই। তো উনি এখন আজকে আবার আমাকে খবর দিচ্ছে একটু যাওয়ার জন্য। যাই হোক, মসজিদের সভাপতি তো, একটু যাই। সোহেল ভাই দেখি কি বলে। আচ্ছা ঠিক আছে যান, তবে সাবধানে যাবেন। আচ্ছা আমি আসি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আল্লাহ সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। ভাবি, ও ভাবি, ভাবি,